আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই ক্লজের ক্লাসটি হচ্ছে আমরা শুরু করব। তো ইংরেজির বেসিক যদি আমরা গ্রামার বলি, এই গ্রামারের ভিতরে ক্লজ বিষয়টি অনেকের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। আসলে এটা অনেক কঠিন কিছু না, জাস্ট একটা সহজ জিনিস। আগে মাথায় সেট আপ করতে হবে, এটা খুবই সহজ একটা জিনিস। এবং এটাকে আয়ত্ত করার জন্য আমাদের যে বেসিক গ্রামার রয়েছে সেটা যদি আমরা একটু ভালোভাবে শিখি তাহলে আমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। তো আজকে প্রথম কথা হচ্ছে যে আমরা টপিক নিয়ে আলোচনা করব হচ্ছে ক্লজ। কি নিয়ে আলোচনা করব? ক্লজ। আচ্ছা, আমি সিম্পলি একটু তোমাদের সাথে শেয়ার করব, আর একটু সবাই রেসপন্স করবে আমার সাথে। হয়তোবা তোমরা তোমাদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি না, বাট তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ, বাট তোমাদের মনের কথাগুলো আমার কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো। তো সেই জায়গা থেকে আমি কিছু বেসিক জিনিস নিয়ে আগে আলোচনা করব, কারণ এই ক্লজটা কি, এই জিনিসগুলো যদি আমরা বুঝি সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের বুঝতে হবে সেন্টেন্স। যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই নো হোয়ার হি লিভস। আচ্ছা, আমি যে সেন্টেন্সটি লিখলাম, তো আমি তোমাদেরকে একটু বলি ভাইয়া, আমরা সেই বাচ্চাকাল থেকেই, বিশেষ করে ক্লাস 3 বলো, ক্লাস 4 বলো, বা 2 1 যেখানে বলো আই রিড ইন ক্লাস 2, আই রিড ইন ক্লাস 3, তো দ্যাট মিন্স হচ্ছে আমরা এই সেন্টেন্সের সাথে সবাই পরিচিত। তো এই ক্লজটা আসলেই আমাদের সেই বাচ্চাকালেরই পড়া। আমরা হচ্ছে যে জাস্ট একটু খেয়াল করব, যেমন আই নো হোয়ার হি লিভস, এটা আমরা জানি সেন্টেন্স মানে হচ্ছে কি বাক্য। তো এই বাক্য থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে বাক্যাংশ। দেখো, আমি তোমাদেরকে একবারে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব। যাতে করো ক্লজ রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো প্রবলেম তোমরা হচ্ছে সলভ করতে পারো। ঠিক আছে? তো সেইখানে অবশ্যই তোমরা একটু মনোযোগী হবে। আচ্ছা, বাক্য থেকে বাক্যাংশ। এখন আসো, আমরা জানি বাক্য হচ্ছে কি সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্সের পরে যেটা আসে সেটা হচ্ছে কি ক্লজ। বাক্যাংশ মানে হচ্ছে কি ক্লজ। তো আমরা যদি এভাবে চিন্তা করি, সেন্টেন্স একটা ফ্যামিলি, এই সেন্টেন্সের একটা ফ্যামিলির মধ্যে তার একটা বাচ্চা, এই বাচ্চার নাম হচ্ছে কি ক্লজ। এই ক্লজের আবার তিনটা বাচ্চা। কয়টা বাচ্চা? তিনটা বাচ্চা। দেখো, তোমরা কিন্তু এই জিনিসগুলো জানো। একটু তোমাদেরকে বেসিক থেকে আমি শুরু করছি এই কারণে, যাতে করে তোমরা হচ্ছে যে আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পারো এবং সহজ সাবলীল ভাবে তোমরা সেগুলো আয়ত্ত করতে পারো। তাহলে হচ্ছে যে ক্লজ থেকে আমরা বলছিলাম ক্লজ হচ্ছে কয়টা? তিনটা। একটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। তাই দেখো, সেন্টেন্সের বাচ্চা হচ্ছে কি ক্লজ, মানে বাক্যের চেয়ে বাক্যাংশ আসলো। দ্যাট মিন্স এই যে সেন্টেন্সের যে ক্লজ রইলো, এই ক্লজ আবার হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং ক্লজ। তো আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যে অন্য ক্লজের উপরে কোনো নির্ভরশীলতা থাকবে না, এটা হচ্ছে প্রধান। এটার কোনো বাচ্চা কাচ্চা নাই, দ্যাট মিন্স এটার কোনো প্রকারভেদ নাই। বাট এখানে আমরা দেখো সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ হচ্ছে আবার তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তিনটা। তার মানে দেখো, সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? তিন প্রকার। আর এখানে কোঅর্ডিনেটিং ক্লজ আমরা জানি এন্ড, বাট, অর, ইয়েট, এই জিনিসগুলো থাকলে সেগুলো হচ্ছে যে কি কোঅর্ডিনেটিং ক্লজ। এটা তোমরা সহজে চিনতে পারবে। তাহলে দেখো কিভাবে চিনবে তোমরা কোনটা কোন ক্লজ। আমি আগে চিনাচ্ছি হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে প্রধান ক্লজ, যে অন্য ক্লজের উপরে ডিপেন্ড থাকবে না, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে আমরা সহজে চিনতে পারি এটাই, যেখানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তো ক্লজ মার্কার থাকবে সাবঅর্ডিনেট ক্লজে। কোন ক্লজে? সাবঅর্ডিনেট ক্লজে, যেগুলো হচ্ছে যে ক্লজকে রিলেট করবে এবং হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হবে। তো প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটা ক্লজ আমরা পাচ্ছি। এখন তোমাদের ম্যাক্সিমামই সমস্যা নাউন ক্লজ নিয়ে, অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে, অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। তো আমরা হচ্ছে যে এই জিনিসটা দেখানোর একটাই কারণ, আমরা এই জিনিসটা দেখাইছি এই কারণে যে নাউন ক্লজটা কোথায় থেকে আসলো, অ্যাডজেক্টিভ ক্লজটা কোথায় থেকে আসলো, এবং অ্যাডভার্বিয়াল ক্লজটা কোথায় থেকে আসলো, এগুলো আমরা দেখতে পেলাম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে সবকিছুর মূলে দেখো, সবকিছুর মূলে কিন্তু সেন্টেন্স। যত কিছু আমরা দেখতে পাচ্ছি সবকিছুর মূলে কি সেন্টেন্স। আসো আমরা একটু খেয়াল করি।
আই নো হোয়ার হি লিভস, এটা একটা সেন্টেন্স। তাহলে তো বলো তো ভাইয়া এখানে এটা একটা কি সেন্টেন্স, সেন্টেন্সের ভিতরে কি থাকে ক্লজ। ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস কি থাকবে ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব থাকে। তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে পৃথিবীতে যত ভার্ব আছে সকল ভার্বের হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম এবং কি পাস্ট ফর্ম। আমি যদি আরেকটু ভাবে বলি, যেমন হচ্ছে যে 2 প্লাস V1, ভার্ব প্লাস আইএনজি, B3, এগুলো ছাড়া যে ফর্মগুলো রয়েছে ভার্বের, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এগুলোকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি কি ফাইনাইট ভার্ব হিসেবে। ওকে, তো আমরা ক্লজ বলতে এখানে কি বুঝি, সাবজেক্ট এবং কি ফাইনাইট ভার্ব। তো তোমরা এই যে সেন্টেন্সটা দেখছো আই নো হোয়ার হি লিভস, এখানে বলো তো কয়টা ক্লজ আছে, দ্যাট মিন্স কয়টা জায়গায় সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, একটু সবাই কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, সবাই কমেন্ট করে জানাচ্ছ। এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা ক্লজ আছে। হ্যাঁ রুকিয়া সুলতানা, থ্যাংক ইউ। কয়টা ক্লজ আছে? দুইটা। একটা হচ্ছে আই নো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে হি লিভস। একটা হচ্ছে আই নো, একটা হচ্ছে এখানে আই নো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে কি এখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কয়টা পেলাম ভাইয়া? দুইটা ক্লজ পেলাম। ওকে, থ্যাংক ইউ মারুফ আহমেদ ইমরান, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্লজ আছে, এটা একটা ক্লজ আছে। এখন কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্লজ কয় প্রকার? 3 প্রকার। কত প্রকার ভাইয়া? 3 প্রকার। এখন 3 প্রকার ভিতরে দেখো তো ভাইয়া এন্ড, বাট, অর, ইয়েট কোথাও কি আছে? আছে কি? হ্যাঁ, নাই, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে যে এখানে কোথাও এন্ড, বাট, অর, ইয়েট নাই, দ্যাট মিন্স এটা কোঅর্ডিনেটিং ক্লজ না। দ্যাট মিন্স দুইটা ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট। ওকে, তাহলে একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা। আমি একটু বেসিক থেকে তোমাদেরকে জানতে চাচ্ছি, বলো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? হ্যাঁ, সবাই একটু বলে দাও। হ্যাঁ, সবাই একটু বলে দাও। আচ্ছা, তো শেয়ার করলে অনেকে বলছে ভাইয়া রিটেন হ্যাক্স বইটা কি পাবো? আচ্ছা, রিটেন হ্যাক্স না, আমি তোমাদের যেহেতু গ্রামার নিয়ে তোমাদের প্রবলেম, সর্বোচ্চ শেয়ার প্লাস হচ্ছে মেনশন আমি একটা অফার করেছিলাম। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি তোমাদেরকে বেসিক গ্রামারের একটা বই দিব, যেটা এক্সপ্লেনেশন সহ, সম্পূর্ণ এক্সপ্লেনেশন, একটা কোশ্চেনও নাই যেটাতে এক্সপ্লেনেশন বাকি আছে, ঠিক আছে? ওইটা দেব। হ্যাঁ, তোমরা অবশ্যই, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে আমরা বলছিলাম ভাইয়া এখানে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তো প্রিন্সিপাল ক্লজ কোনটা হবে? আই নো। আর হি লিভস হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে আমরা ক্লজ মার্কার যুক্ত দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ক্লজ মার্কার যুক্ত দেখতে পাচ্ছি। তার মানে এখানে প্রিন্সিপাল ক্লজ, এখানে কি সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ তো আমরা দেখলাম, কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার বলছিলাম ভাইয়া? এই সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তাহলে আমাকে প্রশ্ন করতে হবে বা আমাদেরকে জানতে হবে এটা কোন ক্লজ, এটা কি নাউন ক্লজ, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 3টা ক্লজ নিয়ে তোমাদের প্রবলেম। আর আমার বিশ্বাস তোমরা যদি পার্ট বাই পার্ট আমাদের ক্লাসগুলো দেখো, নাউন ক্লজ ক্লিয়ার হয়ে যাবে এবং অ্যাডজেক্টিভ ক্লজ ক্লিয়ার হয়ে যাবে এবং অ্যাডভার্বিয়াল ক্লজ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে যে আমরা দেখলাম এইখান পর্যন্ত আমরা অলরেডি আশা করছি যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কি নাউন ক্লজ, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? তো এগুলো হচ্ছে যে ভেঙে ভেঙে আমরা পড়াবো ইনশাআল্লাহ। এখানে আমরা শুরু করব হচ্ছে নাউন ক্লজ দিয়ে। কি দিয়ে শুরু করব? নাউন ক্লজ দিয়ে। তো আমি আজকে লেকচারটা নাউন ক্লজ দিয়ে, আজকে নাউন ক্লজের বিস্তারিত আলোচনা করব, যাতে করে নাউন ক্লজ দিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন আসে, যেখানেই তোমাদের পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসে, তোমরা যেন সেটা অ্যানসার করতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আলোচনা চলে যাব নাউন ক্লজ নিয়ে। তোমরা সবাই একটু শেয়ার করে দিবে। যাই হোক, আমরা হচ্ছে যে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, এখন হচ্ছে যে আমরা নাউন ক্লজ সম্পর্কে জানবো। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা অলরেডি নাউন সম্পর্কে জানো। দ্যাট মিন্স নাউন সম্পর্কে জানলে নাউন ক্লজটা তোমাদের জন্য অনেকাংশেই ক্লিয়ার একটা পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে নাউন ক্লজটা কি বা কাকে বলে, এই জিনিসটা আমরা যদি জানি বা এই জিনিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ক্লজ অথবা যে সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজের একটা প্রকারভেদ হচ্ছে কি নাউন ক্লজ, দ্যাট মিন্স আমরা এভাবে বলতে পারি যে সকল সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সে নাউনের কাজ করে, দ্যাট মিন্স নাউন যেথায় যেথায় বসতে পারে সেথায় যদি যে ক্লজটি বসে সেইটাই হচ্ছে নাউন ক্লজ। সেটা হচ্ছে কি নাউন ক্লজ। তো আমাদের নাউন ক্লজের ডেফিনিশন আসবে না এভাবে, বাট আমাদের একটু জানার জন্য বা আমাদের বোঝার জন্য, সহজে বোঝার জন্য আমরা একটু মনে রাখবো যে নাউন ক্লজটি কি নাউন যেখানে বসতে পারে সেখানে বসে। যেমন তোমরা পড়েছো নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, তোমরা পড়েছো কি নাউন অবজেক্ট হিসেবে বসে, তোমরা পড়েছো নাউন কমপ্লিমেন্ট হিসেবে বসে, তোমরা পড়েছো নাউন প্রিপোজিশনের পর বসে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা সহজে একটু চেনার জন্য কাজে লাগবে। নাউন ক্লজ কিভাবে চিনবো সেই জায়গা থেকে আমাদের কাজে লাগবে।
তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখন একটু দেখব যে নাউন ক্লজটা আমরা কিভাবে চিনতে পারি। আমি বলছি আবার, আমি তাড়াহুড়ো করে একটা ক্লাসই শেষ করে দিতে পারতাম, বাট আমি তোমাদের সুবিধার্থে হচ্ছে যে এই ক্লজের 3টা ক্লাস নিব। আজকে নাউন ক্লজ আলোচনা করব, আগামী ক্লাসে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আলোচনা করব, ক্লজটা আলোচনা করব, যাতে করে হচ্ছে যে তোমাদের একেবারে যত ধরনের কনফিউশন আছে সেই কনফিউশনগুলো কি শেষ হয়ে যায়। আর আরেকটা বিষয়, আমি আজকের ক্লাসের উপরে ডিপেন্ড করে তোমাদের একটা পরীক্ষা নিব, এই নাউন ক্লজের উপর একটা পরীক্ষা নিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং পরীক্ষায় অ্যাটেন্ড করবে। আর পরীক্ষায় যদি ভালো করো তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে পুরস্কার। অবশ্যই পুরস্কারটি হয় যদি তোমাদের পছন্দনীয় বই, তাহলে তো আরো ভালো, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে একটু ভালোভাবে প্রিপারেশন নাও, যাতে হচ্ছে ভালোভাবে ক্লাসটা মনোযোগ দাও, যাতে করে হচ্ছে তোমরা সেই জায়গাটায় অবশ্যই সেই জায়গাটা দখল করতে পারো। তো আমরা যে জিনিসটা বলছিলাম, নাউন ক্লজ হচ্ছে নাউন যেখানে বসে সেখানে বসতে পারে। তো আমি যদি এরকম বলি যে সাবজেক্ট হিসেবে, কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। তো আমরা জানি নাউন কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে নাউন যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে আমাদের নাউন ক্লজটা কি সাবজেক্ট হিসেবে বসতে পারে। তো আমরা একটু দেখি, যদি আমি বলি হোয়াট হি সেড ইজ নট কারেক্ট, হোয়াট হি সেড ইজ নট কারেক্ট। ওকে, তাহলে তো দেখো তো ভাইয়া, হোয়াট হি সেড ইজ নট কারেক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ক্লজ। ক্লজ মানে কি? সাবজেক্ট এবং কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজ মানে হচ্ছে কি? সাবজেক্ট এবং কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি থাকে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা কি? ক্লজ। এটা একটা কি? ক্লজ। তো এই ক্ষেত্রে এইখানে দেখো একটা ভার্ব আছে, এখানে একটা কি আছে? ভার্ব আছে। তো এই ভার্বের সাবজেক্ট হিসেবে, এই ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসবে? নাউন ক্লজ বসবে। কারণ আমরা জানি যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, আর সেই জায়গায় কি? নাউন ক্লজ বসে। তো নাউন, এখানে আমরা নাউন ক্লজ দেখতে পাচ্ছি হোয়াট হি সেড। এখন যদি আমরা বলি অবজেক্ট হিসেবে, কি বসিয়ে? আমরা যদি এখন দেখি অবজেক্ট হিসেবে, আমরা এখন যদি দেখি অবজেক্ট হিসেবে, তাহলে খেয়াল করো ভাইয়া, আমি আবার বলছি, একবারে বেসিক ধরে ধরে তোমাদের শেখানোর চেষ্টা করছি, তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও। এবং এটার উপরে একটা পরীক্ষা হবে, এটার উপরে পরীক্ষা হবে। সবাই একটু শেয়ারও করে দিও, সবাই একটু শেয়ার করে দিও। যারা যারা শেয়ার করছো সবাই একটু শেয়ার ডান লিখে দাও, আমার একটু দেখতে ভালো লাগবে। ওকে, যেমন আই নো দ্যাট হি ইজ এ গুড প্লেয়ার। আই নো দ্যাট হি ইজ এ গুড প্লেয়ার। দেখতে পাচ্ছ সবাই? ওকে, দেখো এখানে আমি দেখলাম আই নো দ্যাট হি ইজ এ গুড প্লেয়ার। আচ্ছা, তো আমাকে একটু তোমরা একটু এখানে খেয়াল করবে, দ্যাট হি ইজ এ গুড প্লেয়ার, দ্যাট মিন্স এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট হি ইজ এ গুড প্লেয়ার, এটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এখন আমাকে জানতে হবে এটা যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা কোন ক্লজ? এটা কি নাউন ক্লজ, নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই না? তো আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি নো হচ্ছে কি? ভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি কি? নো হচ্ছে ভার্ব। আর ভার্বের পরে কে বসে ভাইয়া? তোমরা একটু কমেন্ট করে জানাও, ভার্বের পরে কে বসে? হ্যাঁ, ভার্বের পরে কে বসে? হ্যাঁ, ভার্বের পরে অবজেক্ট বসে। ভার্বের পরে কে বসে? অবজেক্ট বসে। আচ্ছা, যদি ভার্বের পরে অবজেক্ট বসে, হ্যাঁ, যদি ভার্বের পরে অবজেক্ট বসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি? অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। অবজেক্ট হিসেবে কি? নাউন ক্লজ। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দেখলাম, অবজেক্ট হিসেবে দেখলাম। আমি একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি এই কারণে যেন তোমরা হচ্ছে যে টোটালি হচ্ছে যে বুঝতে পারো। এরপরে আমি যদি দেখি, সবাই একটু নোট ডাউন করে নাও, আমি এটার উপরে পরীক্ষা নিব, নাউন ক্লজের উপরে পরীক্ষা নিব, তোমাদেরকে প্রশ্ন বানিয়ে দিব। আচ্ছা, এখন আসো, আমি যদি বলি কমপ্লিমেন্ট হিসেবে, আমি যদি বলি কি? কমপ্লিমেন্ট হিসেবে। ওকে, আমি যদি বলি কি হিসেবে? কমপ্লিমেন্ট হিসেবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, অনেকেই কমপ্লিমেন্টের বা কমপ্লিমেন্টটা কি অনেকে বুঝতে পারো না, যে ভাইয়া অবজেক্ট বুঝি বাট কমপ্লিমেন্ট বুঝি না, অথবা অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য বুঝি না। তো অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা একটু আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করব। তো অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে কি তোমাদের ধারণা আছে কিনা, বা ক্লিয়ার করা লাগবে কিনা, একটু আমাকে জানাও কমেন্ট করে। আচ্ছা, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, হয়তোবা অনেকেই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা, একটু পার্থক্যটা হয়তোবা ক্লিয়ার না। আমি একটু বলি, সেটা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে তেমন তফাৎ নেই, জাস্ট একটু খালি তফাৎ। সেটা হচ্ছে
এই অবজেক্ট এখানে যে দেখো সাবজেক্ট যেটা আছে, সাবজেক্টের পরে যে এখানে আমরা অবজেক্টটা বসাবো, সেই অবজেক্টটা একই জন বা একই মানুষ অথবা হচ্ছে একই প্রকারকে কি করবে, প্রকাশ করবে। যেমন আমি যদি বলি রহিম ইজ এ ডক্টর, তাহলে ভাইয়া দেখো তো এখানে রহিম, সাবজেক্টকে রহিম, আর এখানে দেখো এ ডক্টর, দ্যাট মিন্স রহিমই হচ্ছে কি ডক্টর। এটাকে আমরা অবজেক্ট বলবো না, এটাকে কি বলবো, কমপ্লিমেন্ট। তার মানে সাবজেক্ট যা, এখানে পরের অংশটা কি তাই, দ্যাট মিন্স এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আর এটাকে যদি আমি বলি যেমন আই লাইক রহিম, আই লাইক রহিম, তাহলে দেখো তো ভাইয়া আই আর রহিম কি এক, আমরা একই দেখতে পাচ্ছি না, দ্যাট মিন্স এটা হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট। তো তোমরা আই থিংক হচ্ছে বুঝতে পারছো কোনটা অবজেক্ট কোনটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তো আমি এটার বেসিক ধারণাটা দিয়ে দিলাম। আই থিংক যাদের ক্লিয়ার হয়নি কমপ্লিমেন্ট সম্পর্কে বা অবজেক্ট সম্পর্কে তারা ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা ওকে, এবার আসো কমপ্লিমেন্ট হিসেবে। তো আমরা দেখি কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে নাউন ক্লজ ব্যবহৃত হয়, ঠিক আছে? আমি বলি দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, হোয়াট আই ওয়ান্টেড। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এই যে হোয়াট আই ওয়ান্টেড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তো হোয়াট আই ওয়ান্টেড এটা হচ্ছে যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ। এবার আসো দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, এটাই সেটা যেটা আমি চেয়েছিলাম, দ্যাট মিন্স এটা যেটা এটাকে প্রকাশ করছে। তার মানে হচ্ছে এখানে দিস হোয়াট আই ওয়ান্টেড একই জিনিস প্রকাশ করছে, ওই যে আমরা যেটা কমপ্লিমেন্টের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। তার মানে এখানে আমরা কি বসলো, কমপ্লিমেন্ট হিসেবে। এরপরে দেখো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা যদি দেখি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। আচ্ছা, তো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা যে জিনিসটা খেয়াল করব, আমরা একটা উদাহরণ দেই যে ইউ ক্যান্ট ডিপেন্ড অন হোয়াট হি প্রমিসেস, সবাই একটু নোট ডাউন করে নাও, সবাই একটু খাতায় নোট ডাউন করে নাও, আর সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, সবাই একটু শেয়ার করে দাও আর বন্ধুদেরকে জানিয়ে দাও। You cannot depend on what he promises. ওকে, তার মানে দেখো এই যে প্রিপোজিশনের পরে what he promises, দ্যাট মিন্স এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কিসের পরে বসছে, প্রিপোজিশনের পরে বসছে। কিসের পরে বসছে, প্রিপোজিশনের পরে বসছে। ওকে, তাহলে আমরা যে জিনিসগুলো খেয়াল করব, এই যে নাউন যেখানে যেখানে বসতে পারছে আমরা সেখানে কি নাউন ক্লজটি বসাই। তো এই জায়গাগুলো আমরা আশা করি মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছে। আর তোমরা অবশ্যই এগুলো একটু নোট ডাউন করে রাখবে, তোমরা হচ্ছে নোট করে গ্রুপে দেওয়ার চেষ্টা করবে যাতে করে অন্যরাও দেখতে পায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আরেকটা উপকার হবে তোমাদের, যেহেতু পরীক্ষা নিব নাউন ক্লজের উপরে, তোমাদের পরবর্তীতে পরীক্ষাটা দিতে এবং পরীক্ষাটা ভালো হবে আমার বিশ্বাস, যদি তোমরা একটু মনোযোগী হও। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া এই নাউন ক্লজ থেকে দুইটা জায়গা থেকে খুব বেশি প্রশ্ন আসে। তোমরা যারা এবার হচ্ছে পরীক্ষা দিবে বা বিভিন্ন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন যারা আছেন, তো সেক্ষেত্রে হচ্ছে যে দুইটা জায়গা থেকে খুব বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এমবেডেড কোয়েশ্চেন আর হচ্ছে নমিনাল দ্যাট কোয়েশ্চেন, নমিনাল দ্যাট ক্লজ, এমবেডেড কোয়েশ্চেন এবং কি নমিনাল দ্যাট ক্লজ। তো এই দুইটা জিনিস আমাদের একটু ভালোভাবে পড়তে হবে, সবাই একটু খেয়াল করব। নাউন ক্লজ থেকে আমরা হচ্ছে যে এমবেডেড কোয়েশ্চেন সম্পর্কে একটু আলাদাভাবে জানতে হবে, এবং এটা থেকে প্রশ্ন আসে। এটা থেকে কি আসবে, প্রশ্ন আসে। যারা তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবং যারা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে, আই থিংক এটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা খেয়াল করবো, এমবেডেড কোশ্চেনটা মানে কি, যে কোশ্চেন ওয়ার্ডটা আছে, আই থিংক সবাই তোমরা বুঝতে পেরেছো বা বুঝতে পারতেছো যে কোশ্চেন যেহেতু আছে তার মানে কোশ্চেন সংক্রান্ত কিছু জিনিস আছে। দ্যাট মিন্স হচ্ছে এটা যে যা বলে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন আকারে লেখা যাবে না, প্রশ্ন আকারে লিখা যাবে না। কোন ক্লজকে প্রশ্ন আকারে লিখা যাবে না বলো তো সবাই, একটু যারা করছো, যারা ক্লাসটা দেখছো তোমরা একটু বলবে কোন ক্লজকে, ঠিক আছে? ওকে, প্রশ্ন আকারে লিখা যাবে না। আচ্ছা,
তাহলে কি বললাম, সাবঅর্ডিনেট ক্লজকে কি করা যাবে না, প্রশ্ন করা যাবে না। তো আমরা সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানি, দ্যাট মিন্স সাবঅর্ডিনেট ক্লজ যখন আমরা দেখব সেখানে প্রশ্ন করা যাবে না, দ্যাট মিন্স আমরা জানি প্রশ্ন মানে কি, প্রশ্ন আকারে মানে কি। তোমরা আশা করি জানো যে ডব্লিউএস ওয়ার্ডস, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে কি সাবজেক্ট, এভাবে আমরা প্রশ্ন করি, তাই না? প্রশ্ন আকারটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রশ্ন আকারটা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডস, এরপর অক্সিলিয়ারি ভার্ব, এরপর সাবজেক্ট, তাই না? এটা তোমরা পড়ে আসছো এবং তোমরা জানো, তাই তো? আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তাহলে হচ্ছে যে প্রশ্ন আকারে লেখা যাবে না, দ্যাট মিন্স হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, এরপর অক্সিলিয়ারি ভার্ব এবং সাবজেক্ট আমরা লিখতে পারবো না। কি লিখতে পারবো সেটা একটু আমরা পরে আসছি। তবে এখানে একটু লিখে রাখতে পারো যে প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা যাবে, প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা যাবে, প্রিন্সিপাল ক্লজকে কি করা যাবে, প্রশ্ন করা যাবে। তার মানে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করব না, কিন্তু প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করব। তাহলে আমরা এক কথা শর্টকাটে এইভাবে বলতে পারি, আমি শর্টকাটে এইভাবে বলতে পারি যে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, পিসি দ্বারা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ লিখলাম। এরপরে যেহেতু কোশ্চেন করা যাবে না, যেহেতু কোশ্চেন করা যাবে না বা ডব্লিউএস ওয়ার্ড আছে, সেই ক্ষেত্রে আমরা ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট দিব না, আমরা আগে সাবজেক্ট দিব পরে ভার্ব দিব, আমরা আগে সাবজেক্ট দিব পরে কি দিব, ভার্ব দিব, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি যদি উদাহরণ দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সবাই একটু খেয়াল করো, এই নিয়মটা বুঝো, তাহলে হচ্ছে খুব সহজে তোমরা অ্যানসার করতে পারবে, ঠিক আছে? সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এরপর হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে সাবজেক্ট এবং কি ভার্ব। যেমন আমি যদি বলি টেল মি হোয়াট, এখানে একটা আমি প্রশ্ন দিচ্ছি, এ নাম্বার অপশন দিলাম, হোয়াট ইউর নেম ইজ। বি নাম্বার অপশন দিলাম, ইউর হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। সি নাম্বার অপশন দিলাম, ইউর ইজ নেম। আর ডি নাম্বার অপশন দিলাম, ডি নাম্বার এ প্লাস বি দিলাম। ওকে, এ প্লাস কি দিলাম, বি দিলাম। ওকে, তাহলে দেখি তোমরা অ্যানসার করো, তো তোমরা অ্যানসার করো, সবাই একটু অ্যানসার করে দাও। ওকে, সবাই একটু অ্যানসার করো তো কোনটা হবে। আর সবাই একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। একটু ফোনটা দে। ওকে, আচ্ছা, হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা, এখানে অ্যানসার কোনটা হবে আমাকে একটু সবাই বলে দাও। ওকে, সবাই একটু বলে দাও, এখানে এ বি সি ডি, আমরা কাকে অ্যানসার নিব, আমরা কাকে অ্যানসার নিব, সবাই একটু, হ্যাঁ, সবাই একটু বলে দাও। ওকে, আচ্ছা, তো আমরা একটু দেখি অনেকে অ্যানসার দিচ্ছ, আমি দেখছি কারা কারা অ্যানসার দিচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, আসিয়া খানম, তানহা, তারপর হচ্ছে ইয়াসমুনা ওয়াহাব, মাহিম বিনতে রহমান। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, তোমরা যারা অ্যানসার দিচ্ছ। ওকে, তাহলে দেখো টেল মি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। এরপরে দেখো ডব্লিউএস ওয়ার্ড আছে, এরপরে কি আছে, ডব্লিউএস ওয়ার্ড আছে, তার মানে আমরা এরপর কাকে নিব, সাবজেক্ট। ইউর নেম হচ্ছে কি সাবজেক্ট, আর ইজ হচ্ছে কি ভার্ব, ইজ হচ্ছে কি ভার্ব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউএস ওয়ার্ড এর পরে যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব হবে, ডব্লিউএস ওয়ার্ড এর পরে যেহেতু আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব হবে, এজন্য আমাদের অ্যানসার হবে ইউর নেম ইজ, ইউর নেম ইজ। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে একটু একটা কুইজ দিব, এটা কুইজও বলা যায় না, আমি জাস্ট একটু তোমাদের দেখবো যে আসলে তোমরা বাচ্চাকালের পড়াটা স্মরণ রাখছো কিনা। যেমন আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এই সেন্টেন্সটি সঠিক না ভুল ছিল, হোয়াট ইজ ইউর নেম সঠিক ছিল না ভুল ছিল, একটু সবাই বলে দিবে। আচ্ছা, ওকে, এই সেন্টেন্সটি সঠিক ছিল না ভুল ছিল, দেখি কে কার কি অবস্থা। হ্যাঁ, রাইট অর রং, আর অথবা ডব্লিউ লিখে দাও, আর অথবা কি ডব্লিউ একটু লিখে দাও, রাইট অর রং। হ্যাঁ, অনেক কি দেখতে পাচ্ছি। আচ্ছা, বাহ, অনেকে রাইট দিচ্ছে, অনেকে ভুল দিচ্ছে, ঠিক আছে। দেখি, এই যে তোমাদের বেসিক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এই যে তোমরা যারা কমেন্ট করছো ভাইয়া, এই যে বেসিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ,
জি তোমরা যারা অ্যানসার দিচ্ছ অনেকে রাইট দিচ্ছ অনেকে রং দিচ্ছ। ওকে সবাই একটু খেয়াল করো ভাইয়া, এটা অবভিয়াসলি রাইট, এটা অবভিয়াসলি কি রাইট। যারা ভুল বলেছো একটু ভাবতেছে যে ভাইয়া মনে হয় ইয়ে পড়াইছে এর জন্য ভুল ভাবতেছে, না এটা আসলে ভুল না। কেন ভুল না? কারণ খেয়াল করো, হোয়াট ইজ ইউর নেম, এখানে কয়টা ক্লজ আছে? যারা ভুল করেছো তারা খালি কমেন্ট করে দাও, বলো এখানে কয়টা আছে? হ্যাঁ এখানে কয়টা ক্লজ আছে? একটা ক্লজ আছে তো, হ্যাঁ এখানে কয়টা ক্লজ আছে? একটা। দ্যাট মিন্স একটা ক্লজ মানে কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি কিন্তু বলে দিয়েছি তোমাদেরকে প্রিন্সিপাল ক্লজকে কি কি প্রশ্ন করা যাবে, প্রিন্সিপাল ক্লজকে কি প্রশ্ন করা যাবে। দ্যাট মিন্স হোয়াট ইজ ইউর নেম, এটা অবভিয়াসলি রাইট, এটা অবভিয়াসলি কি রাইট। দ্যাট মিন্স তোমরা মনে রাখবে এখানে হোয়াট ইজ ইউর নেম এটা হচ্ছে রাইট। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা ক্লজ আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আই থিংক তোমরা যারা রং বলেছো, তোমরা যারা ভুল বলেছো, তোমরা বুঝতে পেরেছো যে এটা কেন আসলে আমাদের রাইট হয়েছে। এখানে একটা ক্লজ। বাট আমি যদি এখানে একটু আমি যদি বলি আই ডোন্ট নো, এবার কি হয়ে যাবে? আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর নেম, এটা সঠিক থাকবে না ভুল থাকবে? এখন বলো, আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর নেম, এটা সঠিক না ভুল? হ্যাঁ এটা বলো, এটা সঠিক না ভুল? এটা সঠিক না ভুল? ওকে হ্যাঁ থ্যাংক ইউ, একটু জানিয়ে দাও এটা সঠিক না ভুল। আচ্ছা তোমরা অনেকেই হ্যাঁ এইবার ভুল, হ্যাঁ সুমানি চৌধুরী সানিয়া লিখেছে ভুল, রিমা হায়দার লিখেছে ভুল, এইবার ভুল। কারণ কি ভাইয়া? আই ডোন্ট নো এটা হচ্ছে কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, এজন্য এটা হয়ে গেল কি সাবঅর্ডিনেট ক্লজ। এটা হয়ে গেছে কি সাবঅর্ডিনেট ক্লজ। দেখো খেলা কিন্তু অনেক সুন্দর খেলা, এবং এটা হচ্ছে যে একবার বেসিক নিয়ে দেখো আমি এগুলা কিন্তু পারতাম খুব দ্রুত শেষ করে দিতাম। আমি হচ্ছে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি এই কারণে যাতে করে তোমাদের এই যে কনসেপশন যে মনে হয় যে ক্লজ অনেক কঠিন না, একটু দেখো তোমরা যদি একটু চিন্তা করো খুব সহজ হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে বলছি আমরা ডব্লিউ ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্ব আসবে না, আগে সাবজেক্ট আসবে, পরে কি আসবে? ভার্ব আসবে, পরে কি আসবে? ভার্ব আসবে। এবং এখানে প্রশ্নবোধক বাক্যটা হবে না, এটা প্রশ্নবোধক বাক্যটা হবে না। এখন প্রশ্ন হলো যে ভাইয়া তাহলে কখন প্রশ্নবোধক হবে? তাহলে কখন প্রশ্নবোধক হবে? যেমন আমি যদি বলি এখানে বলবো যে ডু ইউ নো হোয়াট হার নেম ইজ, দ্যাট মিন্স এখানে আমরা প্রশ্নবোধক দিব। এখানে কি দিব? প্রশ্নবোধক দিব। হ্যাঁ তাহলে আমরা যে জিনিসটা দেখলাম ডু ইউ নো, এটা হলো কি কোন ক্লজ ভাইয়া? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হোয়াট হার নেম ইজ এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তো এই যে প্রশ্নবোধকটা কেন আসলো সেটার কারণ হচ্ছে এই যে প্রিন্সিপাল ক্লজ ডু ইউ নো, এই প্রিন্সিপাল ক্লজটাকে আমরা কি করেছি? প্রশ্নবোধক বানিয়েছি। দ্যাট মিন্স এর জন্য আমরা পরে ইন্টারগেটিভ চিহ্ন দিব। তাহলে সাইন অফ ইন্টারগেশন তখনই হবে যখন প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা হবে। এটা একটু অনেকে ভুল করো, আই থিংক তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। ক্লিয়ার? এনি গাপলা হ্যাজ হ্যাঁ ওকে, তাহলে একটু সবাই একটু জানিয়ে দাও ক্লিয়ার কিনা, সবাই একটু জানিয়ে দাও। হ্যাঁ ওকে আচ্ছা, আই থিংক তোমরা এই সংক্রান্ত যত প্রশ্ন আসবে তোমরা সেগুলো কি অ্যানসার করতে পারবে। ওকে এনি গাপলা হ্যাজ? ওকে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা তো আমরা এমবেডেড কোশ্চেন সম্পর্কে জানতে পারলাম। নো গাপলা হ্যাজ, এটা কে বললো? পার্থ। হ্যাঁ থ্যাংক ইউ পার্থ। ওকে আচ্ছা আমি আবার বলছি, আমি আজকে লেকচারের উপরে তোমাদের পরীক্ষা নিব এবং সেই পরীক্ষা তোমরা চেষ্টা করবে ভালো করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা ওকে ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও। নো গাপলা লিখেছো মাশাআল্লাহ, ঠিক আছে। দিয়া, ইতি, সানজিদা, ঠিক আছে ওকে আচ্ছা তাহলে একটু খেয়াল করো, আমরা এখন একটু খেয়াল করব নমিনাল দ্যাট ক্লজ। আমরা যেটা বলেছিলাম নমিনাল দ্যাট ক্লজ, নাউন ক্লজ থেকে আমাদের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি নমিনাল দ্যাট ক্লজ। তো নমিনাল মানে হচ্ছে প্রারম্ভিক, প্রাথমিক। প্রারম্ভিক বা কি প্রাথমিক। তো এখানে আমরা একটু যে জিনিসটা খেয়াল করব, এই নমিনাল দ্যাট ক্লজ যে ক্লজ দ্যাট দিয়ে শুরু হয় অথবা যে সকল সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট দিয়ে শুরু হয়
এবং এরপর একটা সিঙ্গুলার ভার্ব থাকে, যে সিঙ্গুলার ভার্বের জন্য আমরা কি ইউজ করি, দ্যাট কে ইউজ করি, সেটা হচ্ছে কি নমিনাল দ্যাট ক্লজ। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে তোমরা যে জিনিসটা খেয়াল করবে সেটা হচ্ছে একটা পোরশন খালি তোমরা কি করবে মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং এরপর একটা সিঙ্গুলার ভার্ব থাকবে, এরপর একটা কি থাকবে, সিঙ্গুলার ভার্ব থাকবে, এরপর এক্সটেনশন বাকি জায়গা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখো সিঙ্গুলার ভার্ব, অবজেক্ট মানে সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এরপর একটা সিঙ্গুলার ভার্ব থাকবে। এই সিঙ্গুলার ভার্বের কারণে আমরা কাকে বসাচ্ছি, দ্যাট কে বসাচ্ছি। আর এই দ্যাটটা ব্যবহারের নিয়মই হচ্ছে, হ্যাঁ এই দ্যাটটা ব্যবহারের নিয়মই হচ্ছে কি নমিনাল দ্যাট, হ্যাঁ এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ। আচ্ছা, তো আমরা যদি বলি দ্যাট, আচ্ছা দ্যাট কাকে দিয়ে দিব বলো তো, হিরো আলম, সাকিব আল হাসান, অপু ভাই, কাকে দিব বলো, এক্সাম্পল কারে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা যাক, সাকিব আল হাসান দিই, আমাদের গর্ব। দ্যাট সাকিব আল হাসান, ওকে, হাসান ইজ এ গুড প্লেয়ার, is known to all, is known to all। আচ্ছা, that Sakib Al Hasan is a good player is known to all। তাহলে খেয়াল করো ভাইয়া, এখানে সাকিব কি সাবজেক্ট, সাকিব কি সাবজেক্ট মানে সাকিব আল হাসান হচ্ছে কি সাবজেক্ট, এরপরে ইজ হচ্ছে কি ভার্ব, এ গুড প্লেয়ার এটা হচ্ছে কি অবজেক্ট, এরপরে দেখো একটা সিঙ্গুলার ভার্ব আছে। আর এই সিঙ্গুলার ভার্বের কারণে আমরা কাকে ইউজ করব, দ্যাট কে ইউজ করব, আমরা কাকে ইউজ করব, দ্যাট কে ইউজ করব। তো এই সংক্রান্ত যদি প্রশ্ন আসে, আচ্ছা এই সংক্রান্ত যদি প্রশ্ন আসে, আমার বিশ্বাস তোমরা হচ্ছে সবাই অ্যানসার করতে পারবে, আমার বিশ্বাস তোমরা হচ্ছে সবাই অ্যানসার করতে পারবে। ওকে, আচ্ছা তার মানে দ্যাট সাকিব আল হাসান ইজ এ গুড প্লেয়ার ইজ নোন টু অল। তাহলে আমরা যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে নাউন ক্লজ আমরা কাকে বলে এবং নাউন ক্লজ চেনার উপায় বা কিভাবে চিনবো এই জিনিসগুলো নিয়ে দেখলাম। আর আরেকটা ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন এবং হ্যাঁ এবং নমিনাল দ্যাট ক্লজ, এই দুটো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন হবে দেখি যে তোমরা যে ক্লাসটা বুঝছো কিনা। আমি কিছু কোশ্চেন দিব আজকে, এখান থেকে কিছু কোশ্চেন দিব, সেই কোশ্চেনগুলো দেখি তোমরা অ্যানসার করতে পারো কিনা। ঠিক আছে, সবাই প্রস্তুত থাকো, আমাদের একটু পরে আসবে, কারণ আমি আজকে বলেছি আজকে শুধু আলোচনা করব নাউন ক্লজ সম্পর্কে। আর পরবর্তীতে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে, আমাকে অনেকেই বলে যে ভাইয়া অ্যাডজেক্টিভ ক্লজে ভয়ের কিছু নেই, অ্যাডভার্বিয়াল ক্লজে ভয়ের কিছু নেই। আমি তোমাদেরকে যে কনফিউজিং কোশ্চেন গুলো সেগুলো ধরে ধরে অ্যানসার করাবো। আই থিংক তোমাদের কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? ওকে, তোমাদের অনেকেই হচ্ছে শেয়ার করনি, একটু শেয়ার করে দাও যাতে করে পরবর্তী ক্লাসে অথবা তোমাদের বন্ধু বান্ধব যারা এটা দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি কিছু কোশ্চেন দিব, তোমরা একটু সেগুলো তুলবে এবং অ্যানসার গুলো দেওয়ার চেষ্টা করবে। তোমরা যারা ক্লাস করছো দেখি কার কি অবস্থা, অ্যাটেনশনের কি অবস্থা, তোমরা কিভাবে বুঝতেছো একটু সবাই খেয়াল করব। আচ্ছা, কুইজ, ওকে, আচ্ছা আমি কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। আচ্ছা, একজন লিখেছে ভাইয়া সিকোয়েন্স অফ টেন্স নিয়ে একটু আলোচনা করবেন প্লিজ। আচ্ছা, আলোচনা করব, এগুলো এক ক্লাসে মানে একটা বিষয় যখন আমরা পড়াবো বা একটা টপিক যখন পড়াবো সেই ক্ষেত্রে হচ্ছে যে একটু সময় নিয়ে মানে হচ্ছে যে ধরে ধরে পড়াতে হয়। তা আমি যদি এখন সিকোয়েন্স অফ টেন্স নিয়ে বলছি তাহলে হচ্ছে তোমাদের আরেকটা এই টপিকটা নিয়ে আরো প্রবলেম হবে। আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের যে মানে সব টপিকে তো প্রবলেম নাই, তোমাদের যে টপিকে প্রবলেম আছে সেই প্রবলেম বা সেই টপিকগুলো নিয়ে বেশি আলোচনা করব, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে একটু আসো, আমরা কিছু কোশ্চেন দিচ্ছি। আচ্ছা ওকে, সবাই কি প্রস্তুত?
সবাই কি প্রস্তুত? সবাই কি প্রস্তুত? প্রথমেই আমাদের যেটা দিয়েছিলাম, আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস, এখানে হোয়ার হি লিভস এটা কোন ক্লজ? হ্যাঁ, এটা কোন ক্লজ? ওকে, আচ্ছা সবাই একটু, হ্যাঁ ওকে, আচ্ছা অনেকে লিখেছে সাবঅর্ডিনেট ক্লজ, বাট সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে কোন ক্লজ? এটা তো আমরা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের একটা বাচ্চা আছে, আমরা বলছিলাম এই সাবঅর্ডিনেট ক্লজের একটা বাচ্চা আছে, তিনটা বাচ্চা আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটার মধ্যে কোন ক্লজটা একটু সবাই বলবে, সবাই বলবে এটা কোন ক্লজ? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, আমি দ্বিতীয় কোশ্চেনটা দিছি, আই অফেন ওন্ডার। এটা তোমাদের অনেকেই, হ্যাঁ অনেকেই হচ্ছে এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশনে আছো। হ্যাঁ, আই অফেন ওন্ডার, এরপর দিলাম হাউ, তারপরে শূন্যস্থান দিলাম। এক নাম্বার অপশন, আর ইউ গেট অন। বি নাম্বার অপশন, ইউ are getting on. C number option, you are get on. আর D number option, হ্যাঁ D number option B plus C. ওকে, তাহলে সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। I often wonder how, হ্যাঁ আর ইউ গেট অন, ইউ আর গেটিং অন, ইউ আর গেট অন, তারপর হচ্ছে বি প্লাস সি। বলো এটা আমাদের কোনটা হবে অ্যান্সার? ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেকে অ্যান্সার দিচ্ছ, দেখি সবাই অ্যান্সারগুলো একটু দাও। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই অ্যানসার দিয়ে দিচ্ছ, হ্যাঁ থ্যাংক ইউ। এখানে অনেকে সি অ্যানসার দিচ্ছ, কিন্তু সিটা হবে না এই কারণে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু ভাই আমরা দেখতে পাচ্ছি আর এই অক্সিলারি ভার্বের পরে ভার্বের আমরা কি নেই না, প্রেজেন্ট ফর্ম নেই না, আমরা হচ্ছে যে কি ভার্বের বেস ফর্মটা নেই না, আমরা হচ্ছে ভার্ব প্লাস কি নেই, আইএনজি নেই, এজন্য আমাদের অ্যানসারটা হবে কি ইউ আর গেটিং অন, ইউ আর গেটিং অন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এতক্ষণে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এই নাউন ক্লজ থেকে আমাদেরকে যে জিনিসটা আগে জানতে হবে সেটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ ক্লজ, মানে এটা কোন ক্লজে পড়েছে, এটা নাউন ক্লজ কিনা। যেহেতু আমরা শুধু আজকে আলোচনা করলাম নাউন ক্লজ সম্পর্কে, আমরা চেনার উপায়টা একটু দেখলাম। আর আরেকটা বিষয় আমরা দেখলাম সেটা হচ্ছে যে এমবেডেড কোশ্চেন এবং নমিনাল দ্যাট ক্লজ, এই দুটো ক্লজ আমরা চেষ্টা করেছি ইয়ে করার জন্য। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বইতে, তোমাদের লেকচার শিটে অনেক ধরনের প্রশ্ন আছে, এইগুলা যেগুলো হচ্ছে তোমরা জাস্ট এতটুকুর মধ্যে তোমরা হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবে, তোমরা সেগুলা অবশ্যই রাইট অ্যান্সার করতে পারবে আমার বিশ্বাস। তো তোমরা যে জিনিসটা করবে অবশ্যই আজকের ক্লাসে যা যা দেখলে, যা যা শিখলে, এগুলো হচ্ছে যে তোমরা একটু প্র্যাকটিস করবে। আর হচ্ছে যে আমি কিছু কোশ্চেন গ্রুপে আপলোড দিয়ে দিব, আই থিংক হচ্ছে তোমরা যারা যারা পরীক্ষা দিবে তোমরা সেখান থেকে তোমাদের এই জায়গাটা প্র্যাকটিসটা হয়ে যাবে। তো কোশ্চেন গুলো অবশ্যই আমার বিশ্বাস তোমরা যে পরীক্ষা দেওয়ার আগে কিছু জিনিস তোমরা একটু দেখে নিবে, এই জিনিসগুলো যা যা বললাম এই জিনিসগুলো থেকে দেখলে আশা করি তোমরা ভালো করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি আবারও শুভকামনা জেনে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।